স্যার, মেয়েদের সেকশনের জন্য একজন সিকিউরিটি গার্ডের কথা বলেছিলেন, তাই আমি ওনাকে নিয়ে এসেছি। আরে ইতি তুই? সূর্য, তুই? আপনারা কি একজন আরেকজনকে চিনেন? হ্যাঁ হ্যাঁ, আমরা দুজন দুজনকে চিনি। আপনি এখন যান, আপনাকে আমি পরে ডেকে নেব। ঠিক আছে স্যার। কি রে, দাঁড়িয়ে আছিস কেন? বল। সূর্য, তুই এখানে? কতদিন পর তোকে দেখলাম। সেই ভার্সিটিতে ফার্স্ট ইয়ারেই তোর সাথে লাস্ট দেখা হয়েছিল। কেমন আছিস তুই? আমি ঠিক আছি, কিন্তু তোর কি অবস্থা? আর তুই সিকিউরিটি জব করছিস? হ্যাঁ, করতে হচ্ছে, কি আর করবো বল। কি আর বলবো মানে, তোর তো স্বপ্ন ছিল তুই পুলিশে জব করবি, অনেক বড় অফিসার হবে, আর তুই কিনা এখন সিকিউরিটি জব করছিস। আচ্ছা, কি হয়েছে বলতো আমাকে? পৃথিবীতে তো কত মানুষই আছে, বড় ডাক্তার হতে চায়, ইঞ্জিনিয়ার হতে চায়, অনেকের অনেক ধরনের স্বপ্ন, কিন্তু কয়জনের স্বপ্নই আর পূরণ হয় বল? আমি তো একজন ফেইলর। তুই কি এসব বলছিস? তোর কি মাথা ঠিক আছে? তোর বাবা এত বড় একজন জব হোল্ডার, আর তোর বাবার তো ভালো ইনকাম ছিল, তোর তো এতদিনে পুলিশের বড় অফিসার হয়ে যাওয়ার কথা। কি আর করবো বল, আমি তো সেই ফার্স্ট ইয়ারেই পড়াশোনা ছেড়ে দিয়েছিলাম। আসলে কি বলতো, মানুষ যেটা চায় সেটা সে পায় না, আর মানুষ সেটাই পায় যেটা সে চায় না। আসলে আমার বেলায় তাই হয়েছে। আমার ভাগ্য আমাকে এখানে নিয়ে এসেছে, এখানে আমার কোনো হাত নেই। আচ্ছা ঠিক আছে, তা না হয় বুঝলাম, তুই তো আমার বন্ধু, তুই তো আমাকে শেয়ার করতে পারিস। তুই আমাকে বল তো কি হয়েছে। আমি আর কিছু বলতে চাইছি না রে। দেখ, আমি তোর বন্ধু, তুই যদি বিষয়টা আমাকে না বলিস তাহলে আমি ভেবে নেব তুই আমাকে বন্ধুই মনে করিস না। ঠিক আছে, তুই যেহেতু এতই জোর করছিস, তোর কাছে বলি। আসলে আমি যখন ফার্স্ট ইয়ারের ফাইনাল পরীক্ষা দিব, ঠিক ওই সময়ে আমার বড় ভাই একটা জায়গায় ঘুরতে যায়, আর ঘুরতে গিয়ে সেখানে সে রোড অ্যাক্সিডেন্ট করে। তার অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে সে কোমায় চলে গেছিল, কিন্তু আমি অনেক চেষ্টা করে আমার ভাইকে বাঁচাতে পারিনি। ভাইয়ের শোকে শোকে আমার বাবা অসুস্থ হয়ে যায়, বাবা তো প্যারালাইজড হয়ে যায়। তার কিছুদিনের মধ্যেই আমার বাবাও আমাদেরকে ছেড়ে চলে যায়। এরপর আর কি, বাবা ভাই দুজনেই চলে যাওয়ার পরে পুরো সংসারের বোঝাটা আমার উপরে আসে। এখন এই পুরো পরিবারের দায়িত্ব আমার উপরে, আমাকেই সংসারটা চালাতে হয়। এত সুন্দর একটা পরিবার কিভাবে যে নিমিষেই ধ্বংস হয়ে যায়, সেটা আমাকে দেখলেই বুঝতে পারবি। কত স্বপ্ন ছিল আমার, কিন্তু আমি তার কোনোটাই করতে পারিনি। আচ্ছা, তুই তো পড়াশোনায় অনেক ভালো ছিলি, তুই তো অন্য ভালো একটা চাকরি করতে পারতিস। চাকরি আমিও করতে চেয়েছি, আর আমি বিভিন্ন জায়গায় চাকরির ইন্টারভিউ দিয়েছি, গার্মেন্টস, বিভিন্ন অফিসের রিসেপশন, সব জায়গাতে গিয়েছি, কিন্তু কেউ না আসলে আমার যোগ্যতাটা দেখেনি। সবাই শুধুমাত্র আমার রূপটা দেখেছে। আমি সুন্দরী বলে নানান বিপত্তিকর মুখে আমাকে পড়তে হয়েছে। কি করব, এই জন্য আর শেষমেশ কোনো উপায় না পেয়ে আমার বাবার একটা বন্ধু ছিল, তার সাথে পরিচিত হলাম, তার অফিসেই সিকিউরিটি ইনচার্জের চাকরি নিলাম। এরপর থেকে আমি সিকিউরিটি গার্ডের চাকরিই করি। তোর সাথে অনেক খারাপ হয়েছে রে। আমি তো ভেবেছিলাম তুই একজন ভালো স্টুডেন্ট, একদিনে হয়তো তোর ভালো একটা জব হয়েছে, বড় অফিসার হয়ে গেছিস, তোর সাথে হয়তো কখনো আর আমার দেখাই হবে না। কিন্তু আজকে যখন তোর সাথে দেখা হলো, আর এখন কিনা তোর এই অবস্থা। আসলে কি, আমি আগে যে অফিসে চাকরি করতাম সেখানে আমার স্যালারিটা খুব কম দিত, আর সেই স্যালারিতে আমার পোষাচ্ছিল না। আমি অনেকের কাছে শুনেছি যে এই অফিসে নাকি খুব ভালো স্যালারি দেওয়া হয়, কিন্তু আমি জানতাম না যে তুই এই অফিসের বস। সূর্য, দেখ, তুই আর আমি একই কলেজে পড়াশোনা করেছি, একই ভার্সিটিতে পড়াশোনা করেছি, এটা বলে তুই প্লিজ আমার চাকরিটা আমার কাছ থেকে কেড়ে নিস না। দেখ, আমার উপরে অনেক বড় একটা সংসারের বোঝা, আমার মা বোন, পুরো সংসারটা আমার নিজেরই চালাতে হয়। তুই বিশ্বাস কর, আমি এই অফিসের কাউকে বলবো না যে তুই আমার বন্ধু। প্লিজ, তোর কাছে আমি দুটো হাত তুলে রিকোয়েস্ট করছি, তুই আমার চাকরিটা আমার কাছ থেকে কেড়ে নিস না। আরে তুই কি বলছিস? তুই কি আমাকে পাগল পেয়েছিস? তোকে তো আমি এই চাকরিটাই দেবো না। সূর্য, সূর্য প্লিজ তুই এমন কাজ করিস না। এই চাকরিটা আমাকে প্লিজ একটু করতে দে। এই চাকরিটা করলে আমি আমার পরিবার নিয়ে খুব ভালো চলতে পারবো, আমার সংসারটা চলবে। সূর্য, আমি প্রয়োজনে তোর দুটো পায়ে ধরি, তুই আমার কাছ থেকে চাকরিটা কেড়ে নিস না। আহা, পুরো কথাটা তো শুনবি। তোর একটা অভ্যাস, তুই পুরো কথা না শুনে কথা নিয়ে হাউ কাউ করিস। আমি তোকে বলেছি তোকে এই চাকরিটা দেবো না, তোকে আমাদের অফিসে ভালো একটা চাকরি দেবো। আমাদের রিসেপশনে
একটা পদ খালি আছে। আমি যদি চাই তোর ওই চাকরিটা হয়ে যাবে, আর ওই চাকরিটা খুব ভালো হবে তোর জন্য। তুই কালকেই সব পেপারস নিয়ে আমার সাথে যোগাযোগ করবি। থ্যাংক ইউ সো মাচ। তুই যে আজকে আমার কত বড় একটা উপকার করলি, আমি তোর এই ঋণ কখনোই শোধ করতে পারবো না। শোন, এত কথার কোনো প্রয়োজন নেই। আমি শুধু এইটুকুই জানি যে বিপদেই বন্ধুর পরিচয়। তোকে আমি হেল্প করতে পারছি, এটা আমার জন্য অনেক বড় কিছু। এখন যা, সাবধানে যাবি, আমার আবার জরুরি একটা মিটিং আছে।